আমরা কিন্তু ক্যানভা দিয়ে এরকম ডিজাইনগুলো করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা কিন্তু এর থেকেও আরও ভালো ডিজাইন শিখবো এই ক্যানভা দিয়ে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে অল্প সময়ের মধ্যে একটা পোস্টার ডিজাইন করে দিবেন অথবা থাম্বনেল ডিজাইন করে দিবেন ইউটিউবের জন্য, অথবা আপনি একটা ভিডিও এডিট করে দিবেন অল্প সময়ের মধ্যে, তাহলে আপনি কোন সফটওয়্যারগুলো বেছে নেবেন? হতে পারে ভিডিও এডিটিংয়ের জন্য ফিল্মোরা, এরপর হচ্ছে ডিজাইনের জন্য আপনারা ফটোশপ, ইলিস্ট্রেটর এগুলা ব্যবহার করবেন। কিন্তু যারা মোবাইল ফোন ইউজ করে তো তারা কি করবে? তারা কি তাহলে প্রফেশনালভাবে ডিজাইন করতে পারবে না বা ভিডিও এডিট করতে পারবে না? তো তাদের জন্য আমি ক্যানভা সাইটটা নিয়ে এসেছি। এই ক্যানভা দিয়ে কিন্তু আপনারা চাইলে এই মোবাইল ফোন অথবা আপনারা ল্যাপটপ, কম্পিউটার দিয়ে কিন্তু খুব সহজেই সুন্দরভাবে ডিজাইনগুলো করে নিতে পারবেন অথবা ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন। তো এর জন্য আমি আপনাদের মাঝে একটা ছোট্ট কোর্স নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আমি অল্প সময়ের মধ্যে মানে হচ্ছে আমি কোর্সগুলো বেশি করব না, বেশি করলে দেখা যায় যে সেই কোর্সগুলো কিন্তু সবাই দেখতে চায় না। তো এর জন্য আপনাদের যেটা প্রয়োজন থাম্বনেল, পোস্টার ডিজাইনের জন্য বা ভিডিও এডিটিংয়ের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব। আর এরপরও যদি আপনারা একদম ফুল কোর্স চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ক্যানভা সাইটে কিভাবে ঢুকবো। এর জন্য আমি প্রথমে আপনাদেরকে ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু মোবাইল ফোন দিয়ে সেমভাবে কিন্তু করতে পারবেন। তো এর জন্য আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে সার্চ করব canva.com। ওকে, তো canva.com লেখার পর আমরা যদি সার্চ করি, প্রথম অবস্থায় আমরা আমাদের ইন্টারফেসগুলো কিন্তু এইভাবে শো করবে। তো এরপরে আপনারা কি করবেন, এই স্টার্টে এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। আপনারা জাস্ট জিমেলের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের জিমেল দিয়ে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপরে আপনি কি এখানে দিয়ে দিতে পারেন, আমি যেহেতু স্টুডেন্ট আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এটা আমি ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু এই ক্যানভা সাইটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে, কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু এগুলা প্রিমিয়াম ভার্সন হলে কিন্তু মানে হচ্ছে প্রো ভার্সন হলে কিন্তু আমরা সব ফিচার্সগুলো পাবো না। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা এই 50 টাকা হলে কিন্তু এই প্রিমিয়াম ভার্সনটা করে নিতে পারবেন, মানে হচ্ছে প্রো ভার্সনটা কিন্তু করে নিতে পারবেন। তো আপনারা যদি ফেসবুকে যে সার্চ করেন যে ক্যানভা প্রো সাবস্ক্রিপশন, তাহলে কিন্তু আপনারা সেইখান থেকে একটা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমার এই জিমেইলে সাবস্ক্রিপশন নেওয়া আছে, তাই আমি আপনাদেরকে এই জিমেইল দিয়ে কাজ করে দেখাবো। এইখানে আমার ক্যানভাটার লগ ইন রয়েছে। তো আমরা প্রথমে একটা ডিজাইন করব এবং কি ডিজাইনের সাথে সাথে আমরা প্রত্যেকটা টুল সম্পর্কে জানবো। তো প্রথমে তারপর আমি টুলগুলো এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমরা যখন এই ক্যানভাটা ওপেন করেছি, ওপেন করার পর এখানে রয়েছে হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনে আমরা যদি ক্লিক করে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবো। আচ্ছা, এরপরে এখানে রয়েছে হচ্ছে প্রজেক্ট। আমি যদি প্রজেক্টে ক্লিক করি, আমি যতগুলা কাজ করেছি এখানে কিন্তু সেগুলা কাজগুলো আমরা দেখতে পারবো। তো এরপরে রয়েছে টেমপ্লেট। আপনাদের কোনো ধরনের রেডিমেড যদি টেমপ্লেটের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা চাইলে এখানে সার্চ করে কিন্তু এই যে এখানে যদি সার্চ করেন তাহলে কিন্তু রেডিমেড টেমপ্লেট পেয়ে যাবেন। আমি যদি সার্চ করি যে ফুড পোস্ট আমি সার্চ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের সামনে এখানে ফুড পোস্টে এরকম চলে আসবে। আপনারা চাইলে কিন্তু এগুলার মধ্যেও কিন্তু কাস্টমাইজ করতে পারবো। তো এক্সাম্পল হিসেবে আমি যদি এইটাতে কাজ করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট এইটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম দিস টেমপ্লেট, এইটাতে যদি ক্লিক করেন তাহলে দেখা যাবে যে এই টেমপ্লেটটা কিন্তু আপনাদের সামনে শো করবে। এবং কি এইটাতে ক্লিক করার সাথে সাথেই আমাদের এরকম রিলেটেড কিছু সাজেস্ট আমাদের এইখানে করেছে যে মোর লাইক দিস, এইখানে কিন্তু আরও রয়েছে। আপনি চাইলে এইগুলাও নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো আমি যদি এইটাতে কিছু এডিট করতে যাই আমাদের ইচ্ছা মতো, তাহলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন কাস্টম দিস টেমপ্লেট, জাস্ট এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আমরা চাইলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যদি আমি এইটাতে চেঞ্জ করতে যাই, ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে কিছু না কিছু লিখতে পারবো। এখানে যদি চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এইগুলা কিন্তু আমরা চাইলে এইগুলা প্লেটটাকে সরাতে পারবো, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সুন্দরভাবে এইভাবে কাস্টমাইজ করে নিতে পারি। তো আমরা যেহেতু প্রত্যেকটা টুল সম্পর্কে জানবো, এর জন্য আমরা নতুন করে একটা ডিজাইন করব। ডিজাইনের পাশাপাশি আমরা টুলগুলা পরিচয় হয়ে যাবো। তো আমি এখান থেকে আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার পর আমরা এখানে এটা টেমপ্লেট দেখতে পারলাম। এরপর হচ্ছে ব্র্যান্ড অ্যাপ, এগুলো আসলে বেশিরভাগ প্রয়োজন হয় না। তো তারপর আমি এগুলার কাজগুলো দেখিয়ে দিব নেক্সট ক্লাসগুলোতে। তো আমি প্রথমে যেহেতু একটা টেমপ্লেট ডিজাইন করব, এর জন্য আমরা কি করব, এই ক্রিয়েটিভ ডিজাইন জাস্ট এইটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমি যেভাবে বললাম যে আপনারা সেগুলাকে কাস্টমাইজ করতে পারেন, মানে পোস্টগুলাকে আমরা চাইলে কিন্তু এইগুলাতেও কিন্তু কাস্টমাইজ করতে পারবো।
এখানে রয়েছে ইনভয়েস, ফুড রয়েছে, এরপর হচ্ছে সিভি রয়েছে। হ্যাঁ, এগুলাও চাইলে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। আপনাদের যদি প্রয়োজন হয় যে এক্সেল ওয়ার্ডের কাজগুলা করবেন, সেক্ষেত্রে এখান থেকে এগুলা করে নিতে পারেন। সোশ্যাল মিডিয়া পোস্ট রয়েছে, আমি যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, এখানে সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো রয়েছে এগুলাতেও কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো রেডিমেডের যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলা এইখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমরা যেহেতু নতুন করে কাজ করব, এরপর রয়েছে ভিডিও। তো ভিডিও কিন্তু আমরা পেয়ে যাব, এই ভিডিওর মধ্যেও কিন্তু সেগুলো আমরা একটা একটা করে কাস্টমাইজ করতে পারবো। তো আমি এখন এগুলো দেখাচ্ছি না, আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। আমরা টুল সম্পর্কে জানতেছি। এরপরে হচ্ছে কাস্টম ডিজাইন। তো কাস্টম ডিজাইনটা কি, আপনি যখন একটা মানে ফেসবুকের পোস্ট বানাতে যাবেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা রেশিও থাকে। ফেসবুকের জন্য 1280 ইন্টু 1280, এরপর হচ্ছে ইউটিউবের জন্য আপনার 16.9। হ্যাঁ, তো এরকম কিন্তু প্রত্যেকটা দেওয়া থাকে। তো আমি কাস্টমে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে রিসেন্ট দেখাচ্ছে। আমি কিন্তু এগুলা সাইজ নিয়ে কিন্তু কাজ করেছি। 1280 ইন্টু 720 এটা হচ্ছে ইউটিউবের জন্য, 1200 ইন্টু 1200 এটা হচ্ছে ফেসবুকের জন্য। তো আমরা যেহেতু কাজ করব হচ্ছে ফেসবুকের জন্য, এর জন্য আমরা কি করব, এখানে 1200 ইন্টু 1200 এইটা আমি লিখে দিচ্ছি 1200 অথবা 1080। এখানেও আমরা হাইট দিয়ে দিচ্ছি 1080। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইউনিটস, এখান থেকে পিক্সেল দিয়ে দিতে পারেন। পিক্সেলের জন্য আলাদা রেশিও থাকে, ইঞ্চির জন্য আলাদাভাবে থাকে, কিন্তু রেশিও কিন্তু একটাই। তো আমরা এটা পিক্সেল করে দিচ্ছি। পিক্সেল করে দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এইটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, এটা কিন্তু আমাদের ইউটিউবের একটা রেশিও। এখন আমরা সবগুলা কাজ আমরা এইটার ভিতরে করব। তো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর আমাদের উপরে কিন্তু অনেকগুলো ইন্টারফেস শো করতেছে। এখানে হচ্ছে কালার। আপনারা যদি এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, দেখেন আমি এখানে ধরতেছি ব্যাকগ্রাউন্ড কালার লেখা চলে এসেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে কিন্তু আমাদের ইচ্ছা মতো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আপনাদের যদি প্রয়োজন হয় যে এইখান থেকে একটা কালারও আপনি নিতে চাচ্ছেন না, আপনি অন্য একটা কালার নিতে চাচ্ছেন বা কালার কোড দিয়ে কালার নিতে চাচ্ছেন, তখন কি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ইচ্ছা মতো কিন্তু কালার নিয়ে নিতে পারেন, অথবা আপনাদের যদি কালার কোড থাকে সেই ক্ষেত্রে এই কালার কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। এরপর দেখেন এইখানে একটা কলমের মতো আইকন রয়েছে, এইটার কাজ কি, আমি এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে দেখাই যে এইখান থেকে আমি একটা পোস্ট নিয়ে নিচ্ছি, আমি এক্সাম্পল দেখানোর জন্য যে আমার এইখান থেকে এই কালারটা প্রয়োজন, এই কালারটা প্রয়োজন, বা এই ফেসের এই কালারটা প্রয়োজন। তাহলে আমরা কি করব, এইখানে ক্লিক করে এই কলমের মতো আইকনে ক্লিক করে আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করে দেবেন। যদি আমি এই কালার নিতে চাই, এই কালার চলে আসবে। আমি যদি এইখান থেকে এই কালারটা নিতে চাই, এর উপরে ক্লিক করলে কিন্তু এই কালারটা চলে আসবে। তো আমরা কিন্তু এই কালার সম্পর্কে বুঝতে পেরেছি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে নিতে পারি। তো আমি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করে দেওয়ার পর আমরা এখন এইখানে দেখেন ডিজাইন রয়েছে, এলিমেন্ট রয়েছে, টেক্সট রয়েছে, ব্র্যান্ড রয়েছে, আপলোড রয়েছে। তো এলিমেন্টসটা কি, আমাদের যদি কোনো ধরনের পিকচার, লোগো, এরপর মানে যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টে চলে যাব। আমাদের কোনো ধরনের মানুষের আইকন, মানুষের প্রয়োজন হলে, স্টুডেন্টের পিকচার প্রয়োজন হলে, খাবারের যে বিভিন্ন ধরনের পিকচার থাকে, এগুলাও যদি প্রয়োজন হয়, আমরা সব কিছু পাবো হচ্ছে কোথায়, এলিমেন্টসে। আমরা যদি এলিমেন্টসে ক্লিক করি, এখানে দেখেন এলিমেন্টসে কি কি রয়েছে। এইখানে রিসেন্ট আমি যেগুলো নিয়ে কাজ করেছি এগুলা দেখাচ্ছে এইখানে। এরপর হচ্ছে শেপ, আপনারা এখানে শেপ পাবেন, গ্রাফিক্স পাবেন, এরপর অল ইমেজ পাবেন। অল ইমেজ, যতগুলা ইমেজ আছে সব ইমেজ কিন্তু আপনারা এই এলিমেন্টসে পাবেন। আমাদের যদি একটা স্টুডেন্টের পিকচার প্রয়োজন হয়, দেখুন আমি স্টুডেন্ট, আমি যদি এখানে লিখে দেই, দেখেন স্টুডেন্ট চলে আসছে, কিন্তু এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। একটা অলের এখানে কি পাবেন, এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। এখানে রয়েছে গ্রাফিক্স, আমরা যদি সেল অলে ক্লিক করি, এই গ্রাফিক্সের মধ্যে কিন্তু সবগুলো আমরা দেখতে পারবো। এরপরে আমাদের রয়েছে কি, ফটো। তো এই ফটোটা কিন্তু আমরা এইখান থেকেও পাবো। যদি আমরা সি অলে ক্লিক করি, এখানে দেখেন ফটোগুলা রয়েছে। এরপরে কি রয়েছে, এরপরে ভিডিও। আমাদের স্টুডেন্টের যদি ভিডিও প্রয়োজন হয়, আমরা এগুলা ভিডিও নিতে পারি। যদি অডিও প্রয়োজন হয়, আমরা অডিও নিতে পারি। যদি আমাদের শেপসের প্রয়োজন হয়, আমরা এখান থেকে শেপস নিতে পারি, ফ্রেম নিতে পারি, মকআপ নিতে পারি। আমাদের যেইটা প্রয়োজন হবে আমরা ঠিক সেইটা নিব কোথায় থেকে, এলিমেন্টস থেকে। তো আমাদের এখন একটা জিনিসের প্রয়োজন, আমি এখানে সার্চ করে দিচ্ছি। আমি এখন সার্চ করে দিব ব্ল্যাক উড। তো আমি এখান থেকে ব্ল্যাক উড সার্চ করে দিচ্ছি। তো এইখান থেকে আমি পিকচারে ক্লিক করব, কারণ হচ্ছে ব্ল্যাক উড আমাদের পিকচার প্রয়োজন। এইখান থেকে আমরা এই পিকচারটা নিতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে নিব, আমরা যখন এইটার উপরে একটা ক্লিক করব,
দেখেন এইখানে কিন্তু এই পিকচারটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পিকচার রয়েছে। তো আমরা কি করব, পিকচারের আগে ব্যাকগ্রাউন্ডে আমরা আরেকটা পিকচার নিয়ে আসবো। এটা কিভাবে নিয়ে আসবো, আমরা যদি কোনো কিছু আপলোড করতে যাই, ধরুন আপনি একটা থাম্বনেল বানাবেন আপনার ফেস দিয়ে, আপনার ফটো দিয়ে, কোনো কিছু, কোনো প্রোডাক্ট হোক বা যে কোনো কিছু যদি আপনারা এইটার মধ্যে আপলোড করে এইখানে নিয়ে কাজ করতে যান, তখন আপনারা কি করবেন, এই আপলোডে ক্লিক করে দিবেন। তো আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিও রয়েছে, ইমেজ রয়েছে, অডিও রয়েছে। তো আমরা এই আপলোড ফাইলে ক্লিক করলে আমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবে, মানে হচ্ছে ডেস্কটপে আমাদের কম্পিউটারে যতগুলা পিকচার বা যে কোনো কিছু রয়েছে আমরা কিন্তু এইখান থেকে সেগুলা সিলেক্ট করে নিতে পারি। তো এইখান থেকে এক্সাম্পল হিসেবে আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি চুজ করে নিচ্ছি, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব, এইটা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে ওপেনের উপরে ক্লিক করে দিব। দেখেন আমাদের এইখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। যদি আমরা ভিডিও নেই, ভিডিও নিলে কিন্তু আমরা ইমেজের এইখানে খুঁজে পাবো না। ধরুন আমি এইখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখেন ভিডিও নিলাম, ভিডিওর জন্য আমাদের কিন্তু এই ভিডিও সেকশনে চলে গেছে। আমরা যদি অডিও নই তাহলে কিন্তু অডিওতে চলে যাবে। আমরা যেহেতু পিকচার নিয়েছি, আমরা এই ইমেজে ক্লিক করে আমরা এইখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে দিব। তাহলে কিভাবে এইখানে নিব, আমরা এটার উপরে জাস্ট একটা ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। এখন দেখেন আমরা যদি এইটা বড় করতে যাই, ছোট করতে যাই, তাহলে কিভাবে করব, এইখানে মাউসের এইভাবে ড্র্যাগ করে ধরে কিন্তু আমরা বড় করতে পারি এবং কি এইখানে ক্লিক করে কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা মুভ করতে পারি। তো আমাদের প্রয়োজন হচ্ছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমরা কভার করে নিব এইটা দিয়ে। আমরা চাইলে কিন্তু এটা এইভাবে জুম করে নিয়ে টেনে টেনেও কিন্তু দিতে পারি, অথবা আপনি চাইলে এক ক্লিকে কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা করে নিতে পারেন। তাহলে কিভাবে করবেন, ধরুন আমি এই পিকচারটা ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পর এই পিকচারের উপরে ক্লিক করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কপি রয়েছে, এটা কপি করতে পারেন, পেস্ট করতে পারেন। এইটা যদি আপনারা দুইটা করতে চান, মানে ডুপ্লিকেট করতে চান, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। অথবা এখানে দেখেন Ctrl+D রয়েছে, আমরা Ctrl+D দিলেও কিন্তু আমাদের এইটা ডুপ্লিকেট হয়ে যাবে। এরপরে রয়েছে ডিলেট, আপনারা চাইলে এই শেপটাকে ডিলিট করতে পারেন অথবা এইখান থেকেও কিন্তু ডিলিট করতে পারেন। এছাড়া আপনি যদি কিবোর্ডে ডিলিট প্রেস করেন তাও কিন্তু ডিলিট করতে পারবেন। তো এরপরে আমরা এখানে দেখতে পারবো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি, আপনি এই শেপটা আপনারা ডানে নিতে চাচ্ছেন নাকি বামে নিতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই অ্যালাইনমেন্ট থেকে এইগুলা করে নিতে পারেন। এরপর হচ্ছে শো এলিমেন্ট টাইম, এটা আমরা যখন ভিডিও নিয়ে কাজ করব তখন আমরা এইটা সম্পর্কে বুঝতে পারবো। এরপর হচ্ছে কমেন্ট, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজন নাই। লকটা কি, আপনারা ধরুন এইখানে কয়েকটা শেপ নিয়েছেন, ধরুন আমি এইখানে আরেকটা শেপ নিলাম, আমি এইটা কাজ করতে গেলে দেখা যাবে যে আমার এইটা আবার চলে যাবে, এইটা আবার ক্লিক হয়ে যাবে। আমি চাচ্ছি যে এইটা আমি আর নড়াচড়া যেন না করে, এইটা আমি আর মুভ করতে চাচ্ছি না, তখন আমরা এটা লক করে রাখবো। লক করে রাখার জন্য এইখানেও লক রয়েছে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে লগে ক্লিক করে এখান থেকে আমরা এটা লক করে নিতে পারি। তাহলে দেখেন এটা কিন্তু আর সরবে না, আমরা তখন এইটা সুন্দরভাবে কিন্তু কাজগুলো করতে পারবো। আর এটা যদি আমরা আনলক করতে যাই, মাউসের রাইট বাটন ক্লিক করে এইখানে আনলক রয়েছে, আনলক কিন্তু হয়ে যাবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিটের জন্য এখান থেকে ডিলিট প্রেস করে দিচ্ছি। এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এইখানে এইখানে রয়েছে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ এরিয়া জুড়ে নিয়ে নিবে। ধরুন আমি এইখান থেকে রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু নিয়ে নিয়েছে, সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে নিয়ে নিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে এইটা এইদিকে তো আরও রয়েছে, তো আমরা চাচ্ছি যে এইটা আরেকটু এইদিক সরাবো। মাউসের যদি ডাবল ক্লিক করি, দেখেন এইখান থেকে আমরা চাইলে কিন্তু এইভাবে আমাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারি। আমরা চাচ্ছি যে এটা মাঝ বরাবর রাখবো, তো এইভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমরা যদি যে কোনো একটা জায়গাতে ক্লিক করি, আমাদের এইটা কিন্তু সেট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে এইখানে দেখেন অনেকগুলো ইন্টারফেস রয়েছে, এখানে ডিলেট রয়েছে, চাইলে এখান থেকে ডিলেট করে দিতে পারেন। আমি Ctrl+Z দিয়ে আবারও ফিরে যাচ্ছি। এরপরে রয়েছে এডিট, আপনি যদি এইটাতে কালার গ্রেডিয়েন্ট করতে চান, শেপ দিতে চান, শেডো দিতে চান, আপনারা এডিট থেকে করবেন। কিভাবে, আমরা যদি এডিটে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এইখানে অনেকগুলো ইন্টারফেস আসবে, আমি দেখাচ্ছি। দেখেন এখানে ম্যাজিক, আপনারা চাইলে এগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কিভাবে করবেন, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা যখন আমরা ব্যাকগ্রাউন্ডে যাব রিমুভ করতে প্রয়োজন হবে তখন আমি ওইটা দেখাবো। এরপরও রয়েছে ফিল্টার, ফিল্টারে যদি ক্লিক করেন এগুলা দেখেন ফিল্টার হয়ে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনারা এখান থেকে কালার মানে কতটুকু দিতে চাচ্ছেন, কতটুকু গাঢ় দিতে চাচ্ছেন, এখান থেকে এগুলো সিলেক্ট করে নেবেন। নিচে কিন্তু এগুলো আরও রয়েছে, তো আমি এখান থেকে কোনো ফিল্টারিং করব না, এর জন্য আমরা এই নানে ক্লিক করে সেমভাবে আমরা আগের জায়গায় ফিরে যাব। এরপরে আরও কিন্তু এখানে অনেক কিছু রয়েছে, এখানে ইফেক্ট রয়েছে, ইফেক্টের কাজগুলো আমরা পরবর্তীতে দেখব। অ্যাপ রয়েছে, এগুলার কাজ কি আমরা প্রত্যেকটা স্টেপে স্টেপে কাজগুলো দেখে নিব।
তো এরপরে আমরা কি করব, এইটা কালার আমরা চাইলে কিন্তু এইটার কালার যদি চেঞ্জ করতে চাই আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে ক্রপ, আপনারা যদি এটা ক্রপ করতে চান, কতটুকু ক্রপ করতে চান ততটুকু কিন্তু এইভাবে ক্রপ করতে পারেন। এটা হচ্ছে রুটেড, আপনারা যদি চান যে রুটেড করবেন তাও কিন্তু এখান থেকে রুটেড করে নিতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে রুটেড করতেছি না, আমি এইটাই রেখে দিচ্ছি। আচ্ছা, ক্রপের বিষয়টা আপনাদেরকে আমি আরো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আপলোড ফাইল থেকে অথবা এলিমেন্টস থেকে আমি একটা আপলোড থেকে এটা আমি ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা যদি এই ক্রপের উপরে ক্লিক করি, কতটুকু ক্রপ করতে যাচ্ছেন আপনাদের ইচ্ছা মতো কিন্তু এইভাবে ক্রপ করে নিতে পারেন, এইভাবে কিন্তু ক্রপ করে নিতে পারেন। ধরুন আমি এইটুকু কপি করব, এই যে এইটুকু আমরা এই ফেসটুকু কপি করব, তাহলে আমরা কিভাবে করব, এইটুকু নিয়ে এই যে দেখেন ডানে ক্লিক করলে কিন্তু শুধুমাত্র আমাদের এইটা ক্রপ হয়ে যাচ্ছে। আমরা এটা করব না, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে কি রয়েছে ফ্লিপ। ফ্লিপটা কি, আমরা যখন ভার্টিক্যাল করব অথবা হরিজেন্টাল করব, হরিজেন্টাল কি আমরা যদি দেখি এইখান থেকে ধরুন আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, আমরা চাচ্ছি যে এটা হরিজেন্টাল করব, মানে হচ্ছে এই নিচের পার্টটা উপরে যাবে, উপরের পার্টটা নিচে আসবে। তাহলে আমরা কিভাবে করব, এই যে ভার্টিক্যালে যদি ক্লিক করি দেখেন নিচেরটা উপরে যাচ্ছে, উপরেরটা কিন্তু নিচে যাচ্ছে। আর হরিজেন্টালটা কি, এই পার্টটা এই পাশে যাবে, এই পার্টটা এই পাশে যাবে। যদি হরিজেন্টালি ক্লিক করি দেখেন এই পার্টটা এই পাশে যাচ্ছে, এই পার্টটা এই পাশে যাচ্ছে। তো আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি যে ফ্লিপের কাজটা কি, আমরা কিন্তু এইটুকু বুঝতে পারলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা চাইলে অপাসিটিটা কমাতে পারি। অপাসিটি কি, আপনি চাচ্ছেন এইটা বেশি গাঢ় দেখাচ্ছে, আপনি চাচ্ছেন যে ঝাপসা ঝাপসা দেখাবেন, তাহলে কিভাবে দেখাবেন, এইখানে ক্লিক করে আপনি যদি এইটা কমিয়ে দেন তাহলে কিন্তু এই অপাসিটিটা কমে যাচ্ছে। দেখেন এটা কিন্তু কমে যাচ্ছে, আমি একটু কমিয়ে দিচ্ছি, আমি এইটুকু রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমাদের এইটার কাজ শেষ। এটা হচ্ছে এইটার কাজ কি, আমরা যখন টেক্সট নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের এই টেক্সটটা যখন আমরা রিলস ভিডিও বানাবো তখন কিন্তু আমরা এই এলিমেন্টে কাজগুলো দেখব। এরপর হচ্ছে 5 সেকেন্ড, আপনাদের রিলস ভিডিওটা আপনি কত সেকেন্ড করতে চাচ্ছেন, যখন আমি রিলসে যাব তখন কিন্তু আপনাদের এইটা আমি দেখাবো। এরপর হচ্ছে পজিশন, ধরুন পজিশনটা কি, পজিশন আমরা যখন কাজ করব তখন আমি পজিশনটা দেখিয়ে দেবো, একটু পরে আপনারা দেখতে পাবেন। তো আমি এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, কোথায় থেকে নিব, এলিমেন্টসে যাব। এরপর আপনাদের যেটা প্রয়োজন, আপনাদের যদি ফুড প্রয়োজন হয় ফুড সার্চ করে দিবেন, আপনাদের যেইটা প্রয়োজন হয়, যদি প্লেটের প্রয়োজন হয় আপনারা প্লেট সার্চ করে দিবেন, প্লেট পেয়ে যাবেন। যেইটাই প্রয়োজন হয় আপনারা এলিমেন্টস থেকে সেটা সার্চ করে দিবেন। তো এরপরে আমাদের দরকার হচ্ছে কি, ব্ল্যাক উড। আমি এখান থেকে ব্ল্যাক উড সার্চ করে দিচ্ছি। এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব, পিকচারে যাব, পিকচার থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এখন দেখেন আমরা উপরের টুকু যদি কমাতে চাই, ক্রপ করতে চাই, আমরা এখান থেকে এইটা টেনেও কিন্তু ক্রপ করে নিতে পারি। তো আমি এইটুকু করে নিচ্ছি, এইটুকু করে নিয়ে এটা আমি এইভাবে রেখে দেবো এবং কি এটা আমি আরেকটু বড় করে দিচ্ছি। বড় কিভাবে করি এটা হয়তো আমরা জানি, এইভাবে আমি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমাদের কি প্রয়োজন, এইখানে একটা ফুড প্লেটের প্রয়োজন। তো আমরা এখানে সার্চ করে দেব ফুড প্লেটের জন্য, কোথায় যাব, এইখানে এলিমেন্টসে যাব, ফুড প্লেট। তো আমি ফুড প্লেট সার্চ করে দিয়েছি। এখন দেখেন এখানে কিন্তু ফুড প্লেট চলে এসেছে। আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিব, এই ফুড প্লেটটা নিব। তো এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন কিন্তু আমাদের চলে এসেছে কোথায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এখন এই বিজি রিমুভের কাজটা দেখব। তো আমরা এখন এইখানে এইটা সিলেক্ট করে অবস্থায় আমরা যদি এই বিজি রিমুভারে ক্লিক করি, আমাদের এইটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এবং কি এখানে রয়েছে জুম, আপনি চাইলে এটা জুম ইন জুম আউট করে নিতে পারেন। তো আমি এইটুকু রেখে দিচ্ছি। তো আপনাদের ফুড প্লেটটা যেখানে রাখা প্রয়োজন সেইখানে আপনারা এটা সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি এটা এইখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে একটা শ্যাডো দিব, যাতে আমাদের এটা রিয়েলিটি একটা ভাব চলে আসে। এটার জন্য আমরা এখানে সার্চ করব শ্যাডো। শ্যাডো সার্চ করে দিচ্ছি। শ্যাডোর জন্য আমরা কই যাব, গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে গেলে কিন্তু এই শ্যাডোগুলো পেয়ে যাব। তো আমরা এখান থেকে যে কোনো একটা শ্যাডো নিয়ে নিচ্ছি। আমি এই শ্যাডোটা নিয়ে নিচ্ছি, এটা আমি বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে আমরা এইখানে বসিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের একটা রিয়েলিটি ভাব চলে আসবে যে এটা আসলে এর উপরে বসে রয়েছে। তো আমরা এটা শ্যাডো নিয়ে নিলাম। এরপরে আমরা কি করব, একটা টেক্সট নিব। টেক্সটের জন্য আমরা কোথায় যাব, এই যে এইখানে দেখেন টেক্সট। এইখানে যদি আমরা ক্লিক করি, এখানে রয়েছে অ্যাড হেডলাইন, তারপরে সাব হেডলাইন। হ্যাঁ, তো আমরা সাব হেডলাইনে ক্লিক করলে এখানে আমাদের লেখাগুলো মোটা থাকবে। যদি আপনাদের প্রয়োজন হয় যে মোটা লেখা, তখন আপনারা হেডলাইন নেবেন। আমাদের এত মোটা প্রয়োজন নয়, আমরা এর জন্য সাব হেডলাইন নিব। এইখানে আমরা কিছু এখানে সার্চ করে দিব। আমরা এখানে কি সার্চ করতে পারি, আপনাদের যেটা ইচ্ছা হয় সেটা সার্চ করে দিবেন। আমি এখানে সার্চ করে দিচ্ছি টুডে বেস্ট লিখে সার্চ করে দিচ্ছি।
এখন এইটা যদি আমরা বড় করতে যাই এইখান থেকেও কিন্তু সাইজটা আমরা বড় করে নিতে পারবো, অথবা এখানে আমাদের সাইজের যদি কোনো ধরনের নাম্বারের প্রয়োজন হয় এখান থেকে 50 আমি দিয়ে দিচ্ছি, 50 কিন্তু হয়ে যাবে। তো আমি এটা এত বড় করব না, এটা আমি এতটুকু করে দিচ্ছি। এরপরে আমরা এখানে জায়গা মতো এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা চাচ্ছি যে এটা টেক্সটটা আমরা চেঞ্জ করে নিব, মানে টেক্সটের ফ্রন্টে যে ফ্রন্ট যে রয়েছে আমরা ফ্রন্ট চেঞ্জ করব। তো আমরা এই ফ্রন্টের উপরে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ ফ্রন্ট পেয়ে যাবেন। তবে আপনাদের যদি কোনো ফ্রন্ট জানা থাকে যে আপনাদের কি ধরনের ফ্রন্ট আছেন, তখন কিন্তু আপনারা এখানে সার্চ করে দিতে পারেন। তো আমার একটা ফ্রন্টের প্রয়োজন, বেক শেডো। তো আমি এখান থেকে এই ফ্রন্টটা নিয়ে নিচ্ছি। আমরা যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফ্রন্টটা এখানে হয়ে যাবে। তো আমরা এটা আরেকটু বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে আমরা এটা এইখানে বসিয়ে দেবো। আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এটার কালারটা চেঞ্জ করব। কালার কোথায় থেকে চেঞ্জ করব? এখানে দেখেন টেক্সট কালার রয়েছে। যদি আমরা টেক্সট কালারে ক্লিক করি আমাদের এখানে অনেকগুলা কালার চলে আসবে। আমরা যদি চাই এইখান থেকে কালার নিব না, আমরা এইখান থেকে কালার নিব। এর জন্য এখানে ক্লিক করে দিব। এরপরে আমাদের ইচ্ছা মতো আমরা একটা কালার নিয়ে নিচ্ছি, আমাদের যেটা ভালো লাগে। এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, অথবা আরেকটু আমি গাঢ় করে দিচ্ছি। এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম, এটা একটু ভালো লাগছে। এই কালারটা নেওয়ার পর আমরা এখানে কি করব, আরও একটা টেক্সট নিব। আমি এর জন্য কি করব, আমি এইটা নিব। এখন অ্যাড হেডিং, আমাদের এটা মোটা একটা টেক্সটের প্রয়োজন। DELICIOUS এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা এটা এইখানে বসিয়ে দেবো। দেখেন এইখানে কয়েকটা অপশন রয়েছে। সেটা হচ্ছে যে আপনাদের এখানে দেখতে পারবেন যে এখানে টেক্সট রয়েছে, ফ্রন্ট সাইজ রয়েছে। আপনাদের যদি সাইজের প্রয়োজন হয় আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করে নিতে পারেন। আপনাদের যদি মানে বোল্ডের প্রয়োজন হয় আপনারা এখান থেকে বোল্ড করে নিতে পারেন। ধরুন আমাদের এখানে বোল্ডের এটা প্রয়োজন নেই, আমরা যদি এটা উঠিয়ে দেই এটা বোল্ড উঠে যাবে, আবার যদি দেই এটা বোল্ড হয়ে যাবে। এখানে রয়েছে ইতালি, আমরা যদি ইতালিতে ক্লিক করি লেখাটা একটু বেঁকে যাবে। আন্ডারলাইনে ক্লিক করলে লেখার নিচ দিয়ে একটা লাইন চলে আসবে। তো এরপরে হচ্ছে এগুলার কাজ আমাদের এখন করতে হবে না আপাতত। এরপর হচ্ছে এখানে আমরা চাইলে এলিমেন্ট করতে পারি, লেখাটাকে আপনি কোথায় দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন। দেখুন আমি এইখানে এইটা আমি বড় করে দিচ্ছি। বড় করে দিয়ে আমি চাচ্ছি যে এটা রাইট সাইডে নিব। রাইট সাইডে কীভাবে নিব, এই যে দেখেন এখানে কিন্তু রাইট সাইডে চলে যাচ্ছে, আবার ক্লিক করলে এটা লেফট সাইডে চলে যাচ্ছে, আবার ক্লিক করলে এটা মাঝ বরাবর চলে যাচ্ছে। আমি এখান থেকে আন্ডারলাইনটা উঠিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে এখানে এইটার কাজ কি, যখন আমরা অনেকগুলা লিস্ট করব 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। তো আমরা এগুলো এখন করতেছি না। আমরা কি করব, এইটারও একটা টেক্সট চেঞ্জ করে নিব, ফ্রন্ট চেঞ্জ করে নিব। এর জন্য আমরা এখানে আরেকটা ফ্রন্ট সার্চ করে দিব। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে ফ্রন্ট সার্চ করে দেবেন। আমি সার্চ করে দিচ্ছি GALIN গ্লিন। তো আমি এইখান থেকে এই ফ্রন্টটা নিয়ে নিচ্ছি। এই ফ্রন্টটা নিয়ে আমি এইটা একটু বড় করে দিচ্ছি। আমাদের এই ফাঁকা অংশটুকু প্রয়োজন নেই, আমরা এখান থেকে এইটা দিয়ে আমরা ফাঁকা অংশটুকু বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে আমরা এটা বসিয়ে দিচ্ছি। আর একটু চাইলে আমরা বড় করে দিতে পারি। তো আমরা কালার এইটাই রাখবো। এরপরে আমরা আবারও কিছু টেক্সট নিব। আমরা যদি সেম টেক্সটটাই আবার কপি করতে যাই, মাউসের লেফট বাটন রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে এখান থেকে ডুপ্লিকেট করে আমরা এটা করতে পারি। আমরা এটা কিবোর্ডে ডি দিয়ে ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমরা আরেকটা টেক্সট নিচ্ছি। এইখানে আমরা সার্চ করব হচ্ছে ফুড মেনু, ফুড মেনু। এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমরা চাচ্ছি যে এটার কালারটা চেঞ্জ করে নিব। কালারটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এই যে টেক্সটেড এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা এই কালারটাই দিয়ে দিচ্ছি। এখন আপনি চাচ্ছেন ধরুন এই কালারটা, কিন্তু আপনি কালার দিবেন হচ্ছে এই কালারটা দিবেন, কিন্তু এইখান থেকে নিতে চাচ্ছেন না। আপনারা এই যে এইখান থেকে এই যে কলমের মতো যে একটা আইকন দেখিয়ে দিয়েছিলাম, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই কালারটা চলে আসবে। তো আমি এই কালারটাই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমরা এইটারও একটা ফ্রন্টটা চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা ফ্রন্ট সার্চ করে দিতে পারি। এখানে সার্চ করে দিচ্ছি এমপেল ডিসপ্লে। তো এখান থেকে আমরা চাইলে এটা সিলেক্ট করে দিতে পারি। আমি এইটা সিলেক্ট করে দিলাম, এখানে এটা আমি রেখে দিচ্ছি। তো এরপরে কি, এরপরে আমরা একটা শেপ আনবো। শেপস আমরা কিভাবে আনতে পারি বা কোথায় থেকে আনতে পারি, তো এর জন্য আমরা ওই যে এলিমেন্টে যাব, আগে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। আমি এলিমেন্টে ক্লিক করতেছি। এইখানে আমরা যে কোনো একটা শেপ সার্চ করে দিতে পারি, বা যেটা আপনাদের প্রয়োজন হয় আপনারা ঠিক সেইটা আপনারা সার্চ করে দেবেন। এখানে আমরা একটা শেপ নিয়ে নেব। এর জন্য আমরা এখানে যদি ডট লিখি, DOT ডট আমি দিয়ে দিচ্ছি। ডট দিয়ে দেওয়ার পর আমরা শেপগুলো কোথায় পাবো, এই গ্রাফিক্সে পাবো। যেহেতু আমাদের এটা পিকচার না, শেপস না, আমরা এই গ্রাফিক্সে যদি ক্লিক করি এখানে দেখেন এই যে
শেপ রয়েছে, আমরা এখান থেকে যদি এইটা নিতে চাই বা যে কোনো আপনারা শেপ এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে এই শেপটা নিয়ে নিচ্ছি, এই শেপটা আমি নিয়ে নিলাম। দেখেন এই শেপটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, আমি দিব হচ্ছে হোয়াইট কালার। তাহলে আমরা কালারটা কোথা থেকে চেঞ্জ করতে পারি? এইখানে রয়েছে কালার, আমরা এইখান থেকে এই যে হোয়াইট কালারটা চুজ করে দিব। এরপর আমরা চাচ্ছি এইখানে এতগুলা রাখবো না, আমরা কমিয়ে দিব। তাহলে কি প্রয়োজন? আমাদের ক্রপের প্রয়োজন। এর জন্য এই যে ক্রপে ক্লিক করব, ক্রপে ক্লিক করার পর আমাদের ইচ্ছা মতো এটা আমরা কমিয়ে নিচ্ছি, আমরা এইটুকু দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে ডানে ক্লিক করে দিব। এরপর আমরা এটা যদি ছোটো করতে চাই এইভাবে আমরা ছোটো করে দিতে পারি, ছোটো করে দিয়ে আমরা এখানে এটা আমি বসিয়ে দিচ্ছি। তো এটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন কি করতে পারি? এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের আরও কিছু ডটের প্রয়োজন। আমরা এখান থেকে এইটা নিব, অথবা আমরা যদি ম্যাজিকে ক্লিক করি এখানে আরও কিছু শেপ দেখতে পারবো। আপনাদের যেইটা ভালো লাগে আপনারা ঠিক সেইটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এইটা নিয়ে নিয়েছি, এইটা। তো আমি এইটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এটা একটু ছোটো করে দিব, ছোটো করে দেওয়ার পর আমরা এটা এইখানে বসিয়ে দিব। তো আমি এটা এইখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর সেম শেপটাই আমরা আবারও কপি করব। কপি কিভাবে করতে পারি বা ডুপ্লিকেট, মাউসের রাইট বাটন, এরপর হচ্ছে এইখানে ডুপ্লিকেট। দেখেন আমরা চাচ্ছি যে এইটা এই দিকে থাকবে, এইটা এই দিকে থাকবে। তাহলে কিভাবে করব? এই যে ফ্লিপে ক্লিক করব, ক্লিক করার পর হরিজন্টালে ক্লিক করে আমরা এটা এই দিকে নিয়ে আসব। আমরা কিন্তু এটা আগে দেখিয়ে দিয়েছিলাম যে হরিজন্টালের কাজটা কি। তো আমরা এখানে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে আরও কিছু টেক্সট আনবো। এর জন্য আমরা টেক্সটে চলে যাব, এইখান থেকে অ্যাড হেডিং। এখান থেকে আমরা যে কোনো টেক্সট নিয়ে নিতে পারি। তো এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে ফর ডেলিভারি। তো এটার জন্য আমরা কোথায় রাখতে পারি? এটা আমরা রাখবো হচ্ছে এটা নিচে রাখবো। নিচে রেখে এটার কালার চেঞ্জ করে দেবো। কালার কিভাবে চেঞ্জ করব? এই টেক্সট কালার, এই কালারটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আবার সিলেক্ট করে টেক্সট কালার, এরপর হচ্ছে এই কালারটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখানে আমাদের একটা কলের একটা আইকন প্রয়োজন। আমরা আইকন তাহলে কোথা থেকে আনবো? আইকনও সেম কিন্তু এলিমেন্টস থেকেই আনবো। এখানে যে সার্চ করি কল আইকন, দেখেন এখানে কিন্তু গ্রাফিক্সে কল আইকন চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কল আইকন নিয়ে নিতে পারি। আমরা ধরুন এই কল আইকনটা নিব, কিন্তু এটা তো ব্ল্যাক কালার, এটার কি কালার চেঞ্জ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আমরা সেমভাবে কালারে যাব। কালারে যাওয়ার পর আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে দিয়ে আমরা এই কালারটা নিয়ে নেব। এখান থেকে এটা ছোটো করে দিচ্ছি। ছোটো করে দেওয়ার পর এখানে বসিয়ে দিয়ে আমরা কি করব? এখন ফোন নাম্বার দিব। ফোন নাম্বার জন্য এই যে সেমভাবে টেক্সটে যাব, হেডলিংয়ে যাব। এইখান থেকে আমরা কি করব? একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এটা আমরা একটু ছোটো করে দিয়ে দিতে পারি। ছোটো করে দিয়ে এইখানে আমরা এইটা মাঝ বরাবর এইখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এইটা আমরা চাইলে আরেকটু নিচে দিতে পারি। এরপরে এখন আপনি যদি এই লেখাটা বোল্ড করতে চান বোল্ড রাখতে পারেন, অথবা আপনারা যদি ইতালি করতে চান একটু ইতালি করে দিতে পারেন। আমি ইতালি করে দিচ্ছি একটু ভালো লাগার জন্য। এরপরে আমরা এরকম টেক্সট এইখানে আরেকটা দিব। এর জন্য আমরা টেক্সট আর নিয়ে আসবো না, এর জন্য এইটাই ডুপ্লিকেট করে নিব। আমরা যদি কন্ট্রোল অল্টা ধরে এইখান থেকে ড্রাগ করে নিয়ে আসি তাও কিন্তু আনতে পারবো। তো এখানে আমরা লিখে দিচ্ছি হচ্ছে ওয়ার্ডার নাও, আচ্ছা ওয়ার্ডার নাও কিন্তু আমরা চাইলে এই এলিমেন্টস থেকেও কিন্তু নিয়ে আসতে পারি। দেখেন আমরা এলিমেন্টসে যাব, এখানে সার্চ করে দিব ওয়ার্ডার নাও, দেখেন চলে এসেছে। এইখান থেকে আমরা চাইলে এই ওয়ার্ডার নাও এইগুলাও কিন্তু নিয়ে নিতে পারি। ধরুন আমি এইখান থেকে একটা ওয়ার্ডার নাও বাটন নিয়ে আসব। তো এইখান থেকে আমি এই বাটনটা নিয়ে এসেছি। এটা আমি একটু ছোটো করে দিচ্ছি। ছোটো করে দেওয়ার পর আমাদের ইচ্ছা মতো আমরা এটা বসিয়ে দিব। তো আমি এটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো আমি এখানে এটা বসিয়ে দিলাম। এরপরে আমাদের আরেকটা শেপের প্রয়োজন। এখানে আমরা সার্চ করব সার্কেল গোল্ড। আচ্ছা, সার্কেল গোল্ড। আমরা এখান থেকে যে কোনো একটা সার্কেল নিয়ে নিতে পারি। মানে আমাদের যেটাই প্রয়োজন হবে আমরা কই যাব? এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যে আপনি যা প্রয়োজন যেইটাই সার্চ করবেন ঠিক সেটাই কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটা আমরা ছোটো করে দিব। ছোটো করে দেওয়ার পর আমরা এটা এইখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এটা এইখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে একটা ডিসকাউন্টের জন্য মানে 40% বা 50% ডিসকাউন্ট, এর জন্য আমরা এখানে 40% লিখে দেব। লিখে দেওয়ার জন্য আমাদের টেক্সটের প্রয়োজন, হেডলিং। এরপর হচ্ছে 40% কি অফ বা ডিসকাউন্ট, আপনাদের যেটা প্রয়োজন হয় আমরা এটা এইভাবে ছোটো করে নিচ্ছি। দেখুন আমি এটা ছোটো করে নিচ্ছি। ছোটো করে নিয়ে আমরা এটা এইখানে বসিয়ে দিব। এরপরে কি প্রয়োজন? আমাদের একটা এরো প্রয়োজন। এরো হলে আর একটু ভালো লাগে। এর জন্য এলিমেন্টে যাব, এরো সার্চ করব। সব আমরা এইখান থেকে কিন্তু পেয়ে যাব। এরো সার্চ করে দিলাম, এই যে দেখেন একটা এরো চলে এসেছে। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে এরো পেয়ে যাবেন।
আমাদের যদি এটা পছন্দ হয় আমরা এই এরোটা নিয়ে নিব। এরোর কালারটা আমাদের ব্ল্যাক রয়েছে, আমরা কালার চেঞ্জ করে দেবো এইখান থেকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে এটা ঘোরাবেন, আপনি কিন্তু এইটা দিয়েও কিন্তু ঘোরাতে পারেন, অথবা আপনাদের এখানে ফ্লিপ রয়েছে, আপনারা ফ্লিপ দিয়েও কিন্তু ঘোরাতে পারেন। এইখানে যেটা প্রয়োজন আমি এইখানে এইভাবে রেখে দিচ্ছি, এটা এইভাবে দিলাম। আপনাদের আরও যদি ঘোরানো প্রয়োজন হয়, যতটুকু প্রয়োজন আপনারা ঠিক ততটুকু করে নেবেন। তো আমি এখান থেকে এটা আর একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমাদের আরেকটা এরো প্রয়োজন, আরেকটা এরোর জন্য আমরা আবার কপি এখান থেকে নিব না, সেমভাবে এটা আমরা এইভাবে কপি করে নিব এবং কি এটা ফ্লিপ করে এই দিকে করে দিব। ওই দিকে করে দেওয়ার পর আমাদের ইচ্ছা মতো আমরা এটা এইভাবে বড় ছোট করে নিব। তো এইখান থেকে আমি এইটা করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এইটা করে দিলাম। করে দেওয়ার পর আমাদের এইটা বেশি বড় লাগতেছে, এর জন্য আমরা এইগুলো আরেকটু নিচে নিয়ে আসবো। এইখান থেকে আমি এইটা নিয়ে আসবো নিচে। এখান থেকে আপনি ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করতে পারেন, নো প্রবলেম। তো আমি এখান থেকে এইটা করে দিচ্ছি। আর দেখেন এইখানে আর একটা জিনিস দেখায়, এইটা আমি এই দুইটাই সরাতে চাচ্ছি। দেখুন একবার এইটা সরাতে হচ্ছে, একবার এইটা সরাতে হচ্ছে। আমরা যদি চাই দুইটা কিন্তু একসঙ্গে সরাতে পারি। কিভাবে? ধরুন প্রথমে এইটা রয়েছে ক্লিক, এরপরে আপনার শিফট ধরে এইটাতে আবার ক্লিক করবেন। এখন অনেকে বলতে পারেন যে আমাদের তো ফোন দিয়ে করতে হয়, এর জন্য আপনারা কি করবেন, এইভাবে এই যে মাউস দিয়ে এই দুইটা ক্লিক করে নেবেন। দেখেন আমাদের কিন্তু এগুলাও ধরতেছে, এগুলা ধরলে কি হবে, আমাদের কিন্তু এগুলা সহ কিন্তু নড়াচড়া করবে। তো এর জন্য আমরা জাস্ট এই দুইটাই ক্লিক করে দেবো। এইখানে এই দুইটা সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো বসিয়ে দেবো। দাঁড়ান আমি এইখান থেকে দেখাচ্ছি, দুইটা সিলেক্ট করে নিলাম, এরপরে আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা এটা বসিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। আমাদের আরেকটু এই দিকে প্রয়োজন হয়, তো আমরা এখান থেকে আরেকটু এই দিকে নিয়ে আসবো। আচ্ছা, এইদিকে নিয়ে আসছি। আসার পর আমাদের এইটা একটু ছোট করে দিব। তো আমাদের এটা একটু ছোট প্রয়োজন এবং কি আমরা এটা আরেকটু বাঁকিয়ে দিব। আমি এটা করে দিচ্ছি, আপনাদের যেভাবে ভালো লাগে আমি এইভাবে রাখতেছি। এরপর আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আরেকটা এইটা নিয়ে নিতে পারি। এখানে অর্ডার নাও, এটাতে আমরা দেখিয়ে দিব একটু, তাহলে ভালো লাগবে। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু মোটামুটি এখানে এই কাজগুলো কমপ্লিট। আমরা এখন আরও কি কাজ করতে পারি, আমাদের দরকার হচ্ছে ধরুন আপনাদের টমেটো প্রয়োজন, একটা টমেটো নিয়ে নিচ্ছি, টমেটো। তো টমেটো প্রয়োজন, আমরা এখান থেকে এইটা নিয়ে নিব। এইটা নিয়ে আমরা এটা এইভাবে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আপনি চাচ্ছেন যে এইটাকে আপনারা ব্লার করবেন। ব্লার কিভাবে করবেন, এইটা থাকা অবস্থায় আমরা এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর এখানে দেখেন ব্লার রয়েছে, ব্লারে ক্লিক করব। ব্লারে ক্লিক করার পর এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে ব্রাশ। এইখানে ব্রাশ দিয়ে আপনাদের যতটুকু ব্লারের প্রয়োজন ততটুকু এইভাবে ব্লার করে নিতে পারেন, এইভাবে ব্লার করে নিতে পারেন। আমাদের যেহেতু সম্পূর্ণ ব্লার প্রয়োজন, এর জন্য হোয়েল ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যতটুকু ব্লারের প্রয়োজন আমরা ঠিক ততটুকু করে নেব। আমরা এখান থেকে 70% বা 80% এইভাবে করে নিচ্ছি, আমাদের এইটুকু হলেই হবে। আমরা এটা রেখে দিয়ে আমরা এটা একটু সরিয়ে দিচ্ছি, এটা আরেকটু ছোট করে দেব। আমরা একটা ডিজাইনের পাশাপাশি কিন্তু টুলসগুলো সম্পর্কেও জানতেছি। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের একটা পাতা প্রয়োজন। আমরা যে কোনো একটা পাতা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আরেকটু ভালো লাগবে। এইখানে আমি ক্লিক করে দিচ্ছি হচ্ছে LEAF, এইখান থেকে পাতা। আপনারা চাইলে এইখান থেকে গ্রাফিক্সের পাতাও নিতে পারেন, অথবা ইমেজ থেকে রিয়েল যে পিকচারটা রয়েছে রিয়েলের এখান থেকে পাতাগুলো নিয়ে নিতে পারেন। আমি এইটা নিয়ে নিব। আর এইটাও আমরা ব্লার করব। ব্লার আমরা কিভাবে করব, ইমেজে যাব, এখানে ব্লার রয়েছে, হুইল ব্লার রয়েছে, আমরা এখান থেকে 100% করে দিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিব। তো আমি এটা ছোট করে দিচ্ছি, এইটা আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পর আমরা এটা এইখানে বসিয়ে দিব। এইটা আমি একটু ছোট করে দিচ্ছি। দেখেন এখানে এখন কিন্তু আমাদের এটা একদম প্রফেশনাল লাগতেছে, রিয়েলিটি একটা ভাব চলে এসেছে। তো আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসবো। লোগো আমরা কিভাবে আনতে পারি, সেমভাবে এলিমেন্টে যাব, ফুড লোগো। তো আমরা ফুড লোগো থেকে কিন্তু যে কোনো একটা লোগো নিতে পারি। লোগো কিন্তু পিকচারে পাওয়া যাবে না, শেপে পাওয়া যাবে না, গ্রাফিক্সে কিন্তু লোগো পাওয়া যাবে। এখান থেকে আমরা এই লোগোটা নিয়ে নিচ্ছি, কিন্তু কালারটা চেঞ্জ করতে হবে। সেমভাবে আমরা কালারে যাব। কালারে যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি। ধরুন এখানে দিলাম, এখানে আপনারা একটা লোগো দিয়ে দিবেন। তো আমি এখানে লিখেই দিচ্ছি যে লোগো হিয়ার। এদিকে নিচে কেন চলে এসেছে, আমরা যখন এটা টান দিব তাহলে কিন্তু আমাদের এটা ঠিকভাবে বড় হয়ে যাবে। আমরা এইটুকু রেখে দিচ্ছি, রেখে দিয়ে এটা ছোট করে দিয়ে আমরা এখান থেকে লোগো হিয়ার, আপনাদের লোগো এখানে আপনারা দিয়ে দিবেন, আমি সংকেতে বুঝিয়ে দিলাম।
এরপরে আমাদের কি প্রয়োজন, এরপরে আমরা চাইলে কিন্তু আরও অনেকগুলো শেপস নিতে পারি। তো আমাদের শেপসের প্রয়োজন নাই, দেখি আমাদের একটা মরিচের শেপ প্রয়োজন, মরিচ দরকার। তো 2 রেড চিলি দেই, 2 রেড CHILLI চিলি। তো এখান থেকে আমরা চাইলে গ্রাফিক্স থেকেও নিতে পারি, ফটো থেকেও নিতে পারি, আপনাদের যেটা ভালো লাগে। তো আমি এখান থেকে গ্রাফিক্স থেকেই নিব 2টা চিলি, আমি 2 রেড চিলি। এটা আমরা একটু বাকিয়ে দিব, বাকিয়ে দেওয়ার পর এইখান থেকে আমরা এটা যে কোনো একটা জায়গায় মুভ করে দিয়ে দিতে পারি, এইখানেও দিয়ে দিতে পারি। আচ্ছা এইখানে দিলে খারাপ লাগছে, আমরা এইখানে দিয়ে দিব। এখানে দিয়ে আমরা এইটাও একটু ব্লার করে দিব, তাহলে আর একটু ভালো লাগবে। আমরা এটা কম ব্লার করব, কম ব্লারের প্রয়োজনে আপনারা কম ব্লার করে দিবেন, বেশি ব্লারের প্রয়োজন হলে বেশি ব্লার করবেন। তো এইটা ধরতেছে না, আমাদের অন্য একটা ধরতেছে। এখান থেকে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে এখানে ব্লার দেখতে পাচ্ছেন, ব্লারে যাব, এইখান থেকে আমরা ব্লারে করে ফেলব। এরপরে আমরা এটা কেটে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু এখন মোটামুটি ইমেজটা আমরা কিন্তু কমপ্লিট করতে পেরেছি। আসলে এটা কিন্তু আমরা একমাত্র পেয়েছি হচ্ছে ক্যানভার কারণে। এই ক্যানভা দিয়ে কিন্তু আমরা এইভাবে অনেকগুলা ডিজাইন করতে পারি। আপনারা বাসায় প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের বেশি প্রয়োজন হবে না, মানে বেশি যে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, এরকমটা কোনো কিছু না। আমরা কিন্তু ক্যানভা দিয়ে এরকম ডিজাইনগুলো করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা কিন্তু এর থেকেও আরও ভালো ডিজাইন শিখবো এই ক্যানভা দিয়ে। তো চলুন প্রত্যেকটা ক্লাস আমরা স্টেপ বাই স্টেপ দেখে আসব। তো এর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি এর পরবর্তী কোর্সগুলা বা পরবর্তী ক্লাসগুলো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এবং কি আপনারা বাসায় এরকম সেমভাবে একটা টেমপ্লেট বানিয়ে আমাকে দেখাবেন। তো যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এইটা করেছি। তো আমি চাচ্ছি যে আমি নিজে যা পারি আপনাদেরকে ঠিক সেগুলো দেওয়ার জন্য। তো এরপরে আমরা শিখবো হচ্ছে এই টুলগুলো সম্পর্কে, এই টুলগুলোর কাজ কি। তো মোটামুটি আমাদের কিন্তু এটা কমপ্লিট। আমরা একটা পোস্টার ব্যানার কিন্তু ডিজাইন করতে পারি, আর আপনারা কিভাবে থাম্বনেল ডিজাইন করবেন ঠিক সেগুলো আমি দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি আর লং করব না, অলরেডি 40 মিনিটের উপরে হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।